দেখো আমি একটা জিনিস বলি, কখনো কারোর সাথে প্রতিযোগিতা করো না, সবসময় নিজের সাথে প্রতিযোগিতা করো। তুমি আগে এসএসসিতে কেমন স্টুডেন্ট ছিলা, তুমি ইন্টারে কেমন স্টুডেন্ট হয়েছে, তুমি এটা জাস্ট কম্পেয়ার করো, কম্পেয়ার করে সেইভাবে পড়াশোনা করো। যেমন এই দেখো অনেকে যখন এই যে সফলতার গল্প বলে, দেখো গ্রুপে অনেক বুয়েটে চান্স পাওয়া ভাইয়ারা, বুয়েটে চান্স পাওয়া আপুরা বলছে যে আমি এসএসসিতে আমার 4.78 ছিল, এসএসসিতে 4.78, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, সে মেডিকেলে চান্স পাচ্ছে, সে বুয়েটে চান্স পাচ্ছে। তাহলে অসম্ভব বলে কিছু নেই, সবই আসলে সম্ভব, চেষ্টা করলে সবই আসলে সম্ভব। তো এই কারণে প্রতিযোগিতা নিজের সাথে করো, নিজের সাথে প্রতিযোগিতা করো, কাউকে দেখে পড়াশোনা করতে হবে এমনটা না ব্যাপারটা, ঠিক আছে? তুমি নিজের সাথে সবসময় প্রতিযোগিতা করবা, যে আগে তুমি কেমন ছিলা, কালকে তুমি কেমন ছিলা, আজকে তুমি কেমন আছো, ঠিক আছে? আজকে তুমি আরো বেশি পরিশ্রম করতে পারতেছো কিনা, আজকে তুমি আর একটু বেশি শিখলা কিনা। আর পড়াশোনাটা করবা সবসময় শেখার জন্য, যে আমি শিখতে চাই, আমি জানতে চাই। পড়তে পড়তে পড়ার মধ্যে তুমি এমন মজাটা পাবা যে সময় তোমার মনে হবে যে আমার পড়তেও ভালো লাগতেছে, পড়াশোনা করতেই ভালো লাগতেছে। কাউকে তুমি কখনো শুনবা না কেউ বলবে যে আমার খেলতে ভালো লাগে, কেউ বলতে আমার মুভি দেখতে ভালো লাগবে, কেউ বলে আমার গল্পের বই পড়তে ভালো লাগে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্যাশন থাকে না? তো দেখবা তুমি চেষ্টা করো এরকম করার, তাহলে দেখবা মজা পাবা, পড়তে তোমার ভালো লাগতেছে, যে আমার পড়তে ভালো লাগে, যে আমি পড়ার মধ্যে মজা পাই, আমার পড়তে ভালো লাগে, আমার বই নিয়ে বসে থাকতে ভালো লাগে, আমার ম্যাথ সলভ করতে ভালো লাগে, আমার একটা আননোন একটা ম্যাথ কেউ যদি আমাকে দেয় ওটা সলভ করার যে মজাটা, এই মজাটা পাইতে আমার ভালো লাগে। তুমি যখন এই জিনিসটা ফিল করতে পারবা, এই জিনিসটা বুঝতে পারবা, তখন তুমি দেখবা পড়াশোনায় বেশ ভালো মজা পাবে। যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে আমি পড়াশোনার মজাটা পাইছি আমি যখন মিলন ভাইয়ের কাছে ম্যাথ পড়ছি, আমি যখন জুয়েল ভাইয়ের কাছে ফিজিক্স পড়া শুরু করছি, তখন আমি পড়ার মজাটা পাইছি। এর আগে আমার মনে হইতো সবকিছু মুখস্থ করতে, এর আগে আমার চিন্তাধারা ছিল হচ্ছে কুয়োর ব্যাঙের মতো, যে সবকিছু মুখস্থ করতে হয়। কিন্তু বুঝে পড়া একটা ম্যাথ, বুঝে বুঝে সলভ করা, ব্রেন খাটায় খাটায় সলভ করা, এটা যখন তুমি পারবা তখন তুমি আসলে বুঝতে পারবা শেখার যে একটা মজা, ভেতরের যে একটা প্রশান্তি, আত্মতুষ্টি যেটাকে বলে, সেটা তুমি পাবা। এইটা পেয়ে পড়াশোনা করো, দেখো ভালো লাগে। কিন্তু তুমি যদি চাপ নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা মাথায় প্রেশার পড়বে, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, বই দেখলে একটা আতঙ্ক তৈরি হবে, বুঝতে পারছো? তো আতঙ্ক তৈরি হইলে তো সেই পড়াশোনা তো উপকারে লাগবে না। সেই পড়াশোনা একটা, ধরো যে শর্ট একটা টার্ম তোমার সফলতা দিলেও লং টার্ম তোমার সফলতা দিবে। এই কারণে আমার সাজেশন হচ্ছে চান্স পাইতে হবে না, ঠিক আছে? তোমার ভালো রেজাল্ট করতে হবে না, তুমি পড়াশোনাটা মজা নিয়ে করো, তুমি দেখবা সফলতা, চান্স, A+, গোল্ডেন, এগুলো এমনি এমনি চলে আসবে, বুঝতে পারছো? সবসময় কি করবা, একটা কথা হচ্ছে সবসময় নিজের দায়িত্ব পালন করো, নিজের কর্তব্যটা পালন করো, অনেস্টলি পালন করো, তাহলে সফলতা বা ফলাফল সেটা তোমার হাতে ধরা দিবে। ফলাফলের দিকে তাকায় পড়াশোনা করে লাভ নাই বা কাজ করে লাভ নাই, সবসময় সৃষ্টিকর্তাকে সমর্পণ করবা, যে ফলাফলটা সৃষ্টিকর্তার, কাজ করে যাওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার। যে কোনো কাজ, পড়াশোনা ছাড়াও যে কোনো কাজ, সবসময় এটাই চিন্তা করবা। আমি সবসময় লাইফে আমি এটাই মানি, একটা কথাই মানি, যে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব, ফলাফল কি হবে আমার জানার দরকার নেই, ফলাফল সৃষ্টিকর্তার। কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনে আমি যেন 100% অনেস্ট থাকি, আমি যেন ভুলে কখনো ডিসঅনেস্টি না করি, এই জিনিসটা আমার থাকে, আমি সবসময় এই জিনিসটাই মাথায় রাখি। ঠিক আছে? ওকে, সবার জন্য শুভকামনা, বাই বাই।